মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের বিভীষিকা নেমে এসেছে। এমন এক পরিস্থিতি যা বিশ্বের সেরা কূটনৈতিক ও সামরিক বিশ্লেষকদের অনুমানকেও বৃথা প্রমাণ করেছে। ইরান এমন এক গুপ্ত ফাঁদ পেতেছিল যার নিখুঁততা দেখে মার্কিন যুক্তরাষ্ট্রের দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা সিআইএ ও ঘুণাক্ষরে টের পায়নি। ট্রাম্প প্রশাসনের নির্দেশে যখন মার্কিন বাহিনী ইরানের অভ্যন্তরে একটি গোপন সামরিক ঘাঁটিতে আঘাত হানার প্রস্তুতি নিচ্ছিল, তখনই তারা অজান্তেই প্রবেশ করে এক ভয়ঙ্কর ফাঁদের মুখে। ভোরের নিস্তব্ধতায় যে ঘটনা পাল্টে দিয়েছে পুরো আঞ্চলিক রাজনীতি, তা কেবল একটি সামরিক অভিযান নয়, বরং আধুনিক যুদ্ধবিগ্রহের এক নতুন অধ্যায়ের সূচনা। পেন্টাগনের কাছে যে গোপন খবর পৌঁছায় তাতে বলা হয়েছিল ইরানের সীমান্তবর্তী এক বিস্তীর্ণ মরুভূমি অঞ্চলে মাটির নিচে এক বিশাল ক্ষেপণাস্ত্র ঘাঁটি তৈরি করা হয়েছে। ইরানের পরমাণু কর্মসূচির মেরুদণ্ড ভেঙে দেওয়ার লক্ষ্যে ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট নির্দেশ দেন, চরম গোপনীয়তার মধ্যে সেখানে একটি সার্জিক্যাল স্ট্রাইক বা সুনির্দিষ্ট হামলা চালাতে হবে। কিন্তু মার্কিন গোয়েন্দা বিভাগ জানত না তারা আসলে এমন এক মরীচিকার পেছনে ছুটছে যা শিকার ধরার জন্য ইরান অত্যন্ত যত্ন সহকারে সাজিয়ে রেখেছিল। মার্কিন ফাইটার জেটগুলো যখন নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য প্রস্তুত, ঠিক কয়েক সেকেন্ডের মধ্যেই আসল চিত্রটি উন্মোচিত হয়। তারা বুঝতে পারে যাকে তারা ধ্বংস করতে চলেছে তা আসলে ইরানের তৈরি একটি ডামি টার্গেট, একেবারে নকল ঘাঁটি। রণকৌশল বিশেষজ্ঞদের মতে ইরান এই অবিশ্বাস্য ধোঁকা দেওয়ার জন্য ব্যবহার করেছিল থার্মাল ইমেজিং ডিকয় কৌশল। তারা প্লাস্টিক ও কাঠ দিয়ে এমন কাঠামো তৈরি করেছিল যা স্যাটেলাইট থেকে দেখলে হুবহু মিসাইল লঞ্চারের মতোই প্রতীয়মান হয়। শুধু তাই নয়, সেখানে কৃত্রিমভাবে তাপ উৎপন্ন করা হয়েছিল যাতে মার্কিন উন্নত থার্মাল ক্যামেরায় মনে হয় সেখানে জীবন্ত মানুষের চলাচল এবং ভারী যন্ত্রপাতির উপস্থিতি রয়েছে। কয়েক বিলিয়ন ডলারের মার্কিন স্যাটেলাইট প্রযুক্তি ইরানের এই সাধারণ কিন্তু অত্যন্ত কার্যকর বুদ্ধির কাছে পর্যুদস্ত হয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে যখন মার্কিন কমান্ডাররা হামলার নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত নেন, তাদের রাডার সিস্টেমে অদ্ভুত সংকেত আসতে শুরু করে, সামরিক পরিভাষায় যাকে বলে ইলেকট্রনিক জ্যামিং। মুহূর্তের মধ্যে তাদের সমস্ত যোগাযোগ ব্যবস্থা ব্ল্যাকআউট হয়ে যায়। এক আকস্মিক অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়ে সম্পূর্ণ ইউনিট। এই সুযোগকে কাজে লাগিয়ে চারপাশ থেকে ঘিরে ধরে ইরানের নিজস্ব ড্রোন স্কোয়াড ও স্বয়ংক্রিয় মিসাইল ইউনিট। শুরু হয়ে যায় বিধ্বংসী আক্রমণ। মাত্র কয়েক মিনিটের মধ্যেই আমেরিকার একাধিক সাজোয়া ইউনিট, নজরদারি ড্রোন এবং গোপন নজরদারি যান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই অভাবনীয় বিপর্যয়ে ট্রাম্প প্রশাসন মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে পড়ে। হোয়াইট হাউসের অন্দরমহল থেকে প্রাপ্ত খবর অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প এই ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ। তিনি তাৎক্ষণিকভাবে সিআইএ এবং পেন্টাগনের শীর্ষ জেনারেলদের জবাবদিহির আওতায় এনেছেন। খোদ আমেরিকার রাজনীতিতে ঝড় তোলে একটি প্রশ্ন: বিশ্বের সেরা গোয়েন্দা নেটওয়ার্ক থাকা সত্ত্বেও আমেরিকা কিভাবে বুঝতে পারল না যে এটি একটি নকল ঘাঁটি? এটা কি শুধুই গোয়েন্দা ব্যর্থতা, নাকি মার্কিন বাহিনীর ভেতরেই ইরানের কোনো গোপন সোর্স সক্রিয় ছিল? এই প্রশ্ন এখন ওয়াশিংটনের করিডোরে গুঞ্জন তুলছে। সবচেয়ে ভয়াবহ তথ্যটি হলো, এই হামলায় ইরান তাদের প্রথাগত কোনো বড় মিসাইল ব্যবহার করেনি। তারা ব্যবহার করেছে অত্যন্ত সস্তা কিন্তু ঝাঁকে ঝাঁকে আকাশ থেকে নেমে আসা ড্রোন। মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বড় ও দ্রুতগামী মিসাইল ঠেকাতে যতটা পারদর্শী, ছোট এবং একসাথে শত শত ড্রোনের আক্রমণ মোকাবেলা করতে ততটাই অসহায়। এই দুর্বলতাকে ইরান তাদের প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। কৌশলবিদদের মতে এটা কেবল একটি হামলা নয়, বরং যুদ্ধক্ষেত্রে ইরানের বুদ্ধিমত্তার এক শক্তিশালী বার্তা। আধুনিক যুদ্ধের সবচেয়ে বড় অস্ত্র এখন আর বন্দুক বা বোমা নয়, বরং বুদ্ধি, প্রযুক্তি এবং সঠিক মুহূর্তে চালানো কৌশল। অন্যদিকে তেহরানের রাস্তায় বইছে বিজয়ের আমেজ। ইরানের রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি একটি সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, শত্রুরা আমাদের শক্তি জানে, কিন্তু আমাদের ধৈর্যের পরীক্ষা নিতে গিয়ে তারা নিজেদের কবর খুঁড়েছে। তারা হুঁশিয়ারি দিয়েছে যে এটি ছিল কেবল একটি ট্রেলার। যদি আমেরিকা পাল্টা কোনো ভুল পদক্ষেপ নেয়, তবে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে তারা পুরো বিশ্বের তেল সরবরাহ ব্যবস্থা অচল করে দেবে। এ ঘটনা প্রমাণ করে যে আধুনিক যুদ্ধক্ষেত্র আর আগের মতো নেই।
বরং যার কাছে সঠিক তথ্য এবং প্রতিপক্ষকে ধোঁকা দেওয়ার ক্ষমতা আছে সেই এগিয়ে থাকবে। ইরান দেখিয়ে দিয়েছে তারা রাশিয়ার কাছ থেকে পাওয়া প্রযুক্তি এবং নিজেদের উদ্ভাবনী শক্তির মিশেলে এক ভয়ঙ্কর হাইব্রিড ওয়ারফেয়ার বা মিশ্র যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। এই ঘটনার অর্থনৈতিক প্রভাবও পড়তে শুরু করেছে বিশ্ববাজারে। হামলার খবর ছড়িয়ে পড়ার মাত্র 1 ঘন্টার মধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম চড়চড় করে বাড়তে শুরু করেছে। অর্থনীতিবিদরা শেয়ার বাজারে ধস নামার আশঙ্কা করছেন। যদি ট্রাম্প প্রশাসন এখন প্রতিশোধ হিসেবে ইরানের উপর বড় কোনো হামলা চালায়, তবে মধ্যপ্রাচ্য জুড়ে যে আগুন জ্বলবে তা এশিয়া পর্যন্ত পৌঁছাতে সময় নেবে না। যদি ট্রাম্প প্রশাসন এখন প্রতিশোধ হিসেবে ইরানের উপর বড় কোনো হামলা চালায়, তবে মধ্যপ্রাচ্য জুড়ে যে আগুন জ্বলবে তা এশিয়া পর্যন্ত পৌঁছাতে সময় নেবে না। এখন সবার মুখে একটাই প্রশ্ন, ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কী হবে? সামনের নির্বাচন এবং দেশের ভাবমূর্তির চাপে তিনি কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন, নাকি কূটনৈতিক পথ হেঁটে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করবেন? ইতিহাস বলে ট্রাম্প প্রশাসন সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। হয়তো শীঘ্রই উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবহরের বড় কোনো চলাচল দেখতে পাবে বিশ্ব। সামরিক বিশেষজ্ঞরা আরেকটি ভয়ের কথা বলছেন। তারা বলছেন, ইরান যে প্রযুক্তিতে মার্কিন রাডার জ্যাম করেছে তা যদি চীন বা রাশিয়ার সহায়তায় আরও উন্নত করা হয়, তবে আমেরিকার সুপার পাওয়ার তকমাটি হুমকির মুখে পড়ে যাবে। আজকের এই ডেকয় অপারেশন বা নকল ঘাঁটির ফাঁদ হয়তো আগামী দিনের যুদ্ধের পাঠ্য বইয়ে স্থান পাবে। আমেরিকা ও ইরানের এই ইঁদুর বিড়াল খেলায় সবচেয়ে বেশি ঝুঁকিতে কারা? অবশ্যই সাধারণ মানুষ। যুদ্ধের দামামা বাজলে তেলের দাম বাড়বে, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে এবং অস্থির হয়ে পড়বে বিশ্ব অর্থনীতি। ইরানের এই ধূর্ত কৌশল কি আমেরিকাকে পিছু হটতে বাধ্য করবে, নাকি ট্রাম্পের বাহিনী দ্বিগুণ আক্রমণে ঝাঁপিয়ে পড়বে? সময়ই বলে দেবে সে উত্তর।